প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে মেরুদণ্ডের আরেকটি টপিকস নিয়ে হাজির হয়েছি। মেরুদণ্ডের যে সমস্যা রোগীরা প্রতিনিয়ত বোধ করেন, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, এর বাইরেও আমাদের যে বয়স্ক মানুষ যাদের বয়স 60 বছরের অধিক, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, তারা কিছু ডিজেনারেটিভ চেঞ্জ এর রোগে ভুগে থাকেন। তার মধ্যে অন্যতম ডিজেনারেটিভ চেঞ্জ আমাদের সার্ভাইকাল স্পাইনে আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি, সার্ভাইকাল ক্যানেল স্টেনোসিস। তার মানে হলো সার্ভাইকাল যে স্পাইনাল ক্যানেল আছে, যার ভিতর দিয়ে আমাদের স্পাইনাল কর্ডটি আসে, সেটি চিকন হয়ে যায়। এই চিকন হয়ে যাওয়ার কারণে যে আমাদের যে শরীরের নার্ভ বা স্পাইনাল কর্ড, এটি খুবই সূক্ষ্ম একটি স্ট্রাকচার, ডেলিকেট স্ট্রাকচার, যেই জিনিসটি কোনো প্রকার আঘাত ছাড়াই যাতে থাকতে পারে, এজন্য সৃষ্টিকর্তা মহান আল্লাহ তার চারদিকে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি করে দিয়েছেন। যখন এই ক্যানেল স্টেনোসিস হয়ে যায়, তখন এই কর্ডগুলো কম্প্রেসড হয়ে যায়। আমরা মেডিকেলের ভাষায় তাকে বলি সার্ভাইকাল মাইলোপ্যাথি। এটি রোগের বৃত্তান্ত, কিন্তু রোগী কী অনুভব করেন? রোগীরা আমাদের কাছে আসেন ঘাড়ে ব্যথা, সাথে আমরা যে জিনিসটা প্রায় পেয়ে থাকি, রোগী হাঁটতে পারেন না, রোগী হাত ঠিকমতো নাড়াতে পারেন না, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রোগীর হাত এবং পা শক্ত হয়ে গেছে। এবং গ্রামের গঞ্জের মানুষের ধারণা যে বয়স্ক মানুষ এরকম হবে, তারা সবসময় মনে করেন এটা হয়তো তার স্ট্রোক করেছে বা ব্রেনের একটি রোগ হয়েছে। হ্যাঁ, ব্রেনের স্ট্রোক করলেও হতে পারে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে ব্রেনের স্ট্রোক করলে যে হাতের যে অসাড়তা হয়, এটা ইউজুয়ালি যেটা ঘটনা ঘটে সেটা হলো যে কোনো একটি পাশ, ডান পাশ অথবা বাম পাশ, যেটাকে আমরা বলি হেমিপ্যারেসিস। কিন্তু যখন আমাদের সার্ভাইকাল মাইলোপ্যাথি হয়, ইউজুয়ালি দুই পাশ ইনভলভ হয়। এবং এই রোগীগুলা যে মাসেলের যে পাওয়ার বা হাত অথবা পায়ের যে শক্তি, সেটা যে একেবারেই থাকে না তা নয়, থাকে, কিন্তু যে শক্তি থাকে সেই শক্তি গ্র্যাভিটির এগেনস্টে কাজ করতে পারে না। এই জন্য এই রোগীগুলা ঠিকমতো হাঁটতে চলতে পারে না এবং তার নিজের কাজকর্ম করতে পারে না। আমরা এ ধরনের রোগ যখন শুরু হয়, শুরুতেই যদি আমরা তার ব্যবস্থা নেই, সুচিকিৎসা নেই, নিয়মিত কিছু ওষুধ খাই এবং কিছু নিয়মিত এক্সারসাইজ করি, তাহলে কিন্তু আমরা এই রোগের যে সিভিয়ারনেস, যখন আর অপারেশন পর্যায়ে থেকে আমরা রক্ষা পেতে পারি, অপারেশন না করেই আমরা সুস্থ থাকতে পারি। তাই আমি দর্শকদেরকে বলবো, আপনাদের যাদের বাবা মা অসুস্থ হয়ে যাচ্ছেন, যাদের বাবা মা ঘাড়ের ব্যথা এবং কোমরের ব্যথা নিয়ে চলছেন, কিছুদিন পরে দেখতে পাচ্ছেন যে ঠিকমতো হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, আপনারা শুধু স্ট্রোক মনে না করে আপনারা মেরুদণ্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সঠিক রোগ নির্ণয় করে তার সুচিকিৎসা গ্রহণ করবেন। আমরা আজকে এমন একটি রোগীর সাথে আপনাদের পরিচয় করে দেব। আসুন, আপনি আসুন। কি নাম আপনার? আমার নাম নিত্য দাস। নিত্য দাস। রোগী আপনার কি হন? আমার বাবা। বাবা, কি সমস্যা ছিল? আপনি যে কথাগুলো বলবেন আপনার বাবার যে কি সমস্যা ছিল, আপনি বলতে পারবেন কি কষ্ট আপনার হয়? তাহলে ক্লোজ রোগী বলুক। আপনি কৃষি কাজ করি। আপনি এইটা ওনাকে দেন। এটা ওনাকে দেন, উনি বলুক। আমি হ্যাঁ, কৃষি কাজ করি,
অনেক সময় বোঝা টোজা বইতেই হয়। তারপরে আস্তে আস্তে হাত পা অবাস হতে লাগলো। হ্যাঁ হ্যাঁ। তা মনে করলাম যে অন্য কিছু হলে হতেই পারে, ঠান্ডার সময়। ঠান্ডার সময় দেখছেন রুগীরা মনে করছে যে ঠান্ডার কারণে এরকম হয়েছে, বিষয়টা তা নয়। না, তারপরে আস্তে 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 পরে আস্তে আস্তে এই 2-3 মাস। এখন কি আপনি হাঁটতে পারেন? না, মোটে এই যে হাঁটতে পারেন না, এটা কয়দিন ধরে? তা মাস 2 মোটে হাঁটতে পারি। 2 মাস ধরে উনি হাঁটতে পারেন। হাত উঁচু করেন, হাত উঁচু করতে পারে, কিন্তু দেখেন হাতগুলার এই আঙুল কিভাবে আঙুল সোজা হয় না। আপনি আঙুল সোজা মুট করেন, আমার শক্ত করে ধরেন, ধরতে পারবো না, শক্তি দিয়ে ধরতে পারেন না। এ হাত তো মোটে হয় না। তাই না? দেখি আপনি হাত সোজা করেন, এদিক নিয়ে এসো সম্রাট, ক্লোজ হও, একেবারেই ক্লোজ। আমরা যখন এটা বলে হফম্যান টেস্ট, এটা আমরা দেখি আপার মোটর নিউরন লিশনের একটা ফিচার, মানে সার্ভাইকাল মাইলোপ্যাথিতে আমরা হফম্যান টেস্ট পজিটিভ পেয়ে থাকি। আপনারা দেখুন এরকম করলে অন্য আঙুলগুলোও ফ্লেক্স করছে, নর্মালি সেটা হওয়ার কথা নয়। এই যে এই হাতেও তাই আছে। আমরা এই রুগীর সেন্সরি দেখেছি আগে, আমরা একটু মোটর ফাংশনটাকে আমরা জার্কস দেখব, জার্কস, এই রুগীর জার্কস দেখব, এক্সাজারেটেড জার্কস। দেখুন এটাকে বলে কোলোনাস। আমরা এই রুগীটাকে এই যে ক্লোজ হও সম্রাট, হাত একেবারে নড়ছে, দেখছো নিজে নিজেই, পাটা নিজে নিজেই নড়ে, এটাকে বলা হয় অ্যাঙ্কেল কোলোনাস। এই যে এক্সামিনেশন ফাইন্ডিংস, এটার উদ্দেশ্য হচ্ছে সকল মেডিকেল স্টুডেন্টদেরকে দেখানো যে সার্ভাইকাল মাইলোপ্যাথিতে কিভাবে অ্যাঙ্কেল কোলোনাস দেখতে হয়। যেসব মেডিকেল স্টুডেন্টরা আমার ভিডিও দেখবেন তারা এইটা থেকে শিখতে পারবেন যে আপার মোটর নিউরন লিশন বা সার্ভাইকাল যে তার মাইলোপ্যাথি আছে সেটার কারণে আমরা লোয়ার লিম্বে কী পাচ্ছি, লোয়ার লিম্বে পাচ্ছি তার জার্কসগুলো এক্সাজারেটেড। দেখুন আমরা জার্কস, এক্সাজারেটেড জার্কস দেখি আমরা, দেখেন দেখানো হলে হাতে দেখেন ক্লোনাস, এবং আমরা যদি দেখেন দিস ইজ এক্সাজারেটেড জার্কস, তাহলে আমরা কি শিখলাম এই রুগী থেকে, কীভাবে জার্কস এলিসিট করতে হয়। এবং এই রুগীদের আমরা কি পাই, এক্সাজারেটেড জার্ক আর কোলোনাস প্রেজেন্ট। আমরা দেখুন পাটা এখনও কাঁপছে। হ্যাঁ, এবং কি আমরা আপার লিম্বে যখন এক্সামিন করি হফম্যান টেস্টটা পজিটিভ পাই। এই 3টা জিনিস মাথায় রাখতে হবে, হফম্যান টেস্ট পজিটিভ, ক্লোনাস প্রেজেন্ট এবং জার্কস এক্সাজারেটেড। এখন এই রুগীর এক্সরে এবং এমআরআইতে কী পাওয়া যাবে আমরা একটু দেখে আসি। দেখুন আমরা সার্ভাইকাল স্পাইনে, এখানে ফোকাস করো, এখানে আমরা এক্সরেতে দেখতে পাচ্ছি বেশ ডিজেনারেটিভ চেঞ্জ, মানে যে বোনসগুলো সার্ভাইকাল যে স্পাইন বা হাড্ডি সেটার যে নর্মাল শেপ কোনোটাই মেনটেন নেই, যে অ্যান্টেরিয়র স্পাইনাল লাইন, পোস্টেরিয়র স্পাইনাল লাইন, স্পাইনাস লাইন, এই কোনোটাই যে নর্মাল লাইন যে থাকে সেরকম নাই। এবং দেখা যায় যে তার লর্ডোসিস লস হয়ে সামনে দেখেন সেটা কাইফোসিস হয়ে গেছে, মানে সামনের দিকে ঝুঁকে গেছে। নর্মালি সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের যে হাড় এটা থাকে সার্ভাইকাল লর্ডোসিস, কিন্তু হয়ে গেছে কাইফোসিস। এবং এখানে দেখেন যে স্পাইনাল কর্ড কীভাবে চেপে ধরে আছে। এবং এই রুগীর আরেকটি সমস্যা আছে, মেরুদণ্ডের নিচের দিকে কোমরের হাড় সরে গেছে। তার এখন যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো হচ্ছে সব এই ঘাড়ের সমস্যার জন্য। এই রুগীটা যদি আমরা আরও আগে আসতো, এর অপারেশন করলে আশা করা যায় উন্নতি হবে। তবে যদি এটা কতদূর উন্নতি হবে এটা এখনই বলা সম্ভব নয়, কারণ যদি পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, সেটা আসলে কখনোই ফিরে আসে না। তারপরেও আমরা আমরা যদি এটাকে ডিকম্প্রেস করে দেই, আমরা এই রুগীর প্ল্যান হচ্ছে পোস্টেরিয়র ডিকম্প্রেশন করার আমাদের ইচ্ছা। আমরা ল্যাটারাল মাস স্ক্রু দিতে চাই এই রুগীর ক্ষেত্রে। এবং এই রুগীটা যদি আরও আগে অপারেশন মানে আসতো, তাহলে আমরা আরও আগে অপারেশন করতাম, তাহলে এই রুগীটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেত। যা হোক আমরা চেষ্টা করবো এই রুগীর জন্য, আপনারা দোয়া করবেন। তা আপনি ভালো থাকুন, হ্যাঁ, আমরা আপনার জন্য চেষ্টা করব কি করা যায়, হ্যাঁ। আর আপনি একেবারে ভয় পাবেন না এখন, তারপরে তো আসছেন আমাদের কাছে, আমরা চেষ্টা করবো আপনার জন্য, হ্যাঁ।
ধন্যবাদ সবাইকে। তাই আমি দর্শকদেরকে বলবো যে ঘাড়ের আপনার বাবা মা যারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন, বয়স একটু 60-এর উপরে, আপনারা বাবা মার ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা এগুলোকে অবহেলা করবেন না। মেরুদণ্ডের চিকিৎসকের শরণাপন্ন হবেন, সঠিকভাবে রোগ নির্ণয় করবেন এবং সুচিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।